পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের নবান্নের জরুরি বিজ্ঞপ্তি, না মানলে বেতন কাটা যাবে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন আজকে ধর্মঘটের জন্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কি বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন, সেটা না মানলে কী বা হবে। ডিটেলস বিষয়গুলো জানুন, ভিডিওটির সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের অফিসে উপস্থিত নিয়ে রাজ্য সরকারের কড়া অবস্থান। রাজ্য সরকার আগামী বুধবার 9 জুলাই 2025 অর্থাৎ আজকে দেশব্যাপী ধর্মঘটের বিরোধিতা করে কড়া নির্দেশিকা জারি করেছে। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন সমস্ত সরকার পোষিত দপ্তর খোলা থাকবে। প্রত্যেক সরকারি কর্মীকে বাধ্যতামূলকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। ব্যতিক্রমী কিছু ক্ষেত্র ছাড়া কোনো কর্মী ছুটি নিতে পারবে না। ধর্মঘটের কারণ এবং সরকারি কর্মীদের পদক্ষেপ। 10টি শ্রমিক সংগঠন কেন্দ্র সরকারের নতুন শ্রম কোডের বিরোধিতায় বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে। পুরনো 29টি শ্রম আইন পরিমার্জন বা বাতিল করে 4টি নতুন শ্রম কোড চালুর প্রস্তাবের বিরুদ্ধে এই আন্দোলন। শ্রমিক সংগঠনগুলির আশঙ্কা, এই কোড শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করতে পারে। এছাড়াও বেসরকারীকরণ, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক কাজ বন্ধ করে স্থায়ী নিয়োগের দাবিতে এই ধর্মঘট। নবান্নের নির্দেশিকা কি বলছে? রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কঠোর ছুটি নীতি। বুধবার কোনো কর্মী ক্যাজুয়াল লিভ বা অর্ধ দিবস ছুটি নিতে পারবেন না। অনুপস্থিতির শাস্তি। অফিসে অনুপস্থিতি থাকলে একদিনের বেতন কাটা হবে এবং ওই দিনটি কর্মজীবন থেকে বাদ যাবে। শোকজ নোটিশ। অনুপস্থিতির কর্মীদের কারণ দর্শাতে হবে। সন্তোষজনক উত্তর না পেলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ নেওয়া হবে। প্রক্রিয়ার সময়সীমা 31 জুলাই 2025 মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। কারা ছাড় পাবেন? কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। হাসপাতালে ভর্তি থাকা, পরিবারের কারো মৃত্যু, 8ই জুলাইয়ের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটি থাকা, মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা সংক্রান্ত ছুটি, চাইল্ড কেয়ার লিভ বা আর্নড লিভে থাকা কর্মীরা এই নির্দেশের আওতায় পড়বে না। রাজ্য সরকারের অবস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন 2008 সাল থেকে বন্ধ বা ধর্মঘটের রাজনীতির বিরোধিতা করে আসছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি বারবার এই অবস্থান স্পষ্ট করেছেন। রাজ্য সরকার অতীতেও ধর্মঘট বা বন্ধের সময় এই ধরনের কড়া পদক্ষেপ নিয়েছে। শ্রমিক সংগঠন ও বিরোধীদের প্রতিক্রিয়া। সিপিএমের রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, রাজ্য সরকার বারবার কর্মচারীদের অধিকার কেড়ে নিচ্ছে। এই নির্দেশিকা উপেক্ষা করে সরকারি কর্মীরা ধর্মঘটে সামিল হবেন। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি নেতা স্বপন মণ্ডল দাবি করেন, কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী সরকারি কর্মীরা নোটিশ দিয়ে ধর্মঘটে অংশ নিতে পারেন। নবান্নের এই নির্দেশ বেআইনি এবং কোর্টের নির্দেশের অমান্য। তিনি আরও বলেন, যারা স্বৈরাচারী নীতির বিরোধিতা করেন তারা এই নির্দেশ উপেক্ষা করে ধর্মঘটে অংশ নেবেন। তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রকাশ নায়েক বলেন, আমরা নবান্নের নির্দেশিকাকে সম্পূর্ণ সমর্থন করি। ধর্মঘট ব্যর্থ হলে আমাদের সদস্যরা অফিস সচল রাখবেন। যারা উন্নয়নের বিরোধিতা করেন তারাই এই পদক্ষেপের বিরোধিতা করছেন। উপসংহার। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বন্ধের বিরোধিতায় এর আগেও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামীকাল সকালে অফিস উপস্থিত থাকতে হবে, অর্থাৎ আজকে। তবে যারা আগে থেকে ছুটি রয়েছে, তারা ছুটির অনুমোদন রয়েছে, তারা ছাড় পাবেন। অন্যদিকে বিভিন্ন কর্মী সংগঠন এই নির্দেশকে সরকারের স্বৈরাচারী নীতি বলে মনে করেন। তাদের মতে কলকাতা হাইকোর্টের স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী সরকারি কর্মচারীরা নোটিশ দিয়ে ধর্মঘটে অংশ নিতে পারেন। অন্যদিকে নবান্নের এই নির্দেশকে সমর্থন করেছেন সরকার সমর্থিত একাধিক কর্মী সংগঠন।